খালি আর কোনটা বলে না পাঁচ পাঁচ আমারটা কমাইছে মন রাখতে আমারটা ঠিক আছে আমার সুদে বালি চান্দর বেশে কয় ওরে আইকে যাবি আমার মুর্শিদ চান্দের অঙ্গি বাজারে মুর্শিদের গিনে গেল পূর্বের স্বভাব দূরে যাই আইকে যাবি সাধু বাবার অঙ্গি তার পূর্বের স্বভাব দূরে যায় যদি কেউ কোনো ব্যক্তি ওই আল্লাহর দরবারে যায় সাধুর কাছে যায় আল্লাহর ওলির কাছে যায় তার পিছনে যে পূর্বের স্বভাব এটা বদলে যায় একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন একটা লোক চুরি করে ডাকাতি করে ওই লোকটার পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার দেওয়া চিকিৎসা করে চুরি ডাকাতি বন্ধ করবো কেন ওরা হলো শরীরের ডাক্তার আর স্বভাবের ডাক্তার হলো একজন কলবের মুর্শিদ ওই মুর্শিদের কাছে গেলে তার আঁকা বাঁকা স্বভাব যেমন আগুনের মধ্যে লোহা পড়াইয়া ওরা জলমুক্ত করে না বাবা এইরকম মুর্শিদ তারা এসকের আগুন দিয়ে পড়াইয়া তারা স্বর্ণের চাইতে বেশি খাঁটি করে দেয় আমার তাইরাল চানমুর মুর্শিদ চান্দের ধরে নিয়ে যাই অন্য পোকাকে নিয়ে রাখতে ধরে নিয়ে যাই অন্য পোকাকে নিয়ে রাখতে আপনার বাসায় চাকরি করে পরিবের বারো বছর অনাহারে চাকরি করে পরিবের
বাবাজিরা গানের মধ্যে হলো আমরা যে জমি জমার নকশা ব্যবহার করি না, জমিটা মনে করেন ভাইয়া নদীর এই পার থেকে ওই পার উঠছে, এখন জমিটা হারাই গেছে না বাবা, আলিমাত্র যা ছিল আগেরটা কিন্তু আর নাই, এখন আমি জমিটা খুঁজে বাড়ি করব, জমিটা খুঁজে বের করতে গেলে একটা নকশার দরকার, যে নকশা বুঝে তার কাছে গেলে কোন জমি কত দাগ নাম্বার এটা যখন বুঝে দেয় অটোমেটিক সেই জায়গা মাপ দিয়া গান হলে একটা নকশা, এর ভিতরে অনেক জমি আছে, যদি কেউ বুঝে নেই তাহলে জমিতে আবাদ করতে পারে, আর যদি কেউ না বুঝে তাহলে বোঝার লাগে। আলাউদ্দিন ওনার বয়স যখন 8 বছর 6 বছর, দলিল তার বাবা দুনিয়া থেকে আগে চলে গেছে, মা জনম দুঃখী মা, সন্তানটাকে কোনো মতো মানুষ করে, কিন্তু ঘরে কোনো খাবার নাই, একদিন 2 দিন 3 দিন যখন খাবার নাই, সন্তান মার কাছে যে কান্নাকাটি করে খাবারের জন্য, মা সন্তানকে বুঝ দেওয়ার জন্য ওই যে রাস্তার মধ্যে ইটের কুচি পাথর আছে না, কিছু কুচি পাথর এনে একটা পাতিলের মধ্যে দিয়ে নিচে আগুন দিয়ে জাল করতেছে, সন্তান মনে করতেছে ও বাবা পাথরের কুচি যতই জাল দিক এটা কি ভাত হয়? সন্তান বারবার ঘুরে আসে, মা বলে একটু খেলা করে আসো, এরকম করতে করতে যখন সন্ধ্যা হয়ে গেছে তখন সন্তান বলে না সারাদিন তুমি তোমার ভাত রান্ধে যে আমি খাবো, জোরিয়া রান্না ঘরে গেছে, যে সেরা যে পাতিলের মধ্যে রাঁধতেছিল ডাকটা বলে, মা পিছনে পিছনে করে গেজা বলছে কপলরে আমি তো ভাত রান্না করি নাই, আমি তো ইটের কুচি পাথর রাঁধতেছিলাম, এখন আমার সন্তান যদি ওই ঢাকনা উঠে দেখে আমি ইটের কুচি পাথর রাঁধতেছি, আমি আমার সন্তানের কাছে যে লজ্জা পেয়ে, ঢাকনাটা ধরার সাথে সাথে ইটের কুচি পাথর সব ভাতে পরিণত হয়ে গেছে, সবাই বলিস এই আলাউদ্দিনকে মুরিদ করার জন্য যে ছোটবেলায় পাথর ছুইলে ভাত তাকে মুরিদ করার জন্য নিয়ে গেছে শেখ ফরিদের দরবারে, রাজা নাউলিয়া জোহরি জোহরি ছিলেন নাকি, আলাউদ্দিন যখন গেছে শেখ ফরিদার পাইয়ে খুশি হইয়া, শেখ ফরিদার একটা এতিমখানা ছিল, সেই এতিমখানার দায় দায়িত্ব, এতিমদের দায় দায়িত্ব তার হাতে দিয়ে বলে এতিমদেরকে তুমি খাওয়াবে করাবে, কিন্তু এক বড় ভয় নাই তুমি খাইবে, সমস্ত এতিমদেরকে খাওয়াইছে, নিজের খাওয়ার সময় হয়েছে, খাবার নিয়ে বসছে, তখন দয়ালের কথা মনে হয়ে গেছে, আমার দয়াল তো আমাকে খাইতে বলে, একদিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস বৎসর গড়াইতে গড়াইতে 12 বৎসর যখন হয়ে যায়, ভাত না খাইতে খাইতে শুধু তার হাড় গুলি, ওই যে জনম দুঃখী মা, ও বাবারা আমরা কিন্তু দুনিয়ার মধ্যে আসছি মার না, আর আমার না একটা বাধা ছিল, পৃথিবীর মানুষ কিন্তু নাকটা কেটে দিচ্ছে, মা সন্তানের কথা মনে করে শেখ ফরিদের দরবার দিকে দৌড়াইছি, আর সন্তান দেখে একটা পাগলি মাথায় এলোমেলো কেশ ঘুরাইয়ে দরবারের দিকে আসতেছে, ওই আলাউদ্দিন ওই মায়ের দিকে তাকিয়ে রয়েছে, মা আর ছেলে যখন একখানে হয়ে গেছে, ছেলে মাকে শিখছে, কিন্তু জনক দুঃখীর মা থেকে কেন আলাউদ্দিনকে এরকম রাখে 12 বছর পর্যন্ত দেখছে, সে একটা মরা মানুষ নিয়েছে, ও কাবু হয়ে গেছে, বুকের মধ্যে জড়াই নিয়ে বলে বাবা তোমার অবস্থা এরকম কেন, তুমি কি কোন অসুখ হয়েছে? শেখ ফরিদকে ডাকা হইলো, শেখ ফরিদকে বললো, শেখ ফরিদ এলো আলাউদ্দিনের যে মা, শেখ ফরিদের বোন, মা অনেক সম্পর্ক, বলো ভাই রে আমার কলেজের টুকরাটা দিয়েছিলাম তোর কাছে মানুষ করবার জন্য, বাবা তোমার কি হয়েছে? হুজুর আমার কিছু, তাহলে তোমার অবস্থা এরকম, 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে হুজুর যেদিন আপনার দরবার আমি প্রথম আসলাম সেদিন এতিমদের দায়িত্ব আমার হাতে দিয়ে আপনি চলে গেলেন, একবারও বলেন নাই আমি যেন কিছু খাই, হুকুম করা যাবে খাইতে পারি, সাথে সাথে বুকের মধ্যে চান্দা নিয়ে চাপ দিয়ে ছেড়ে দিতে বলে আলাউদ্দিন আজ থেকে তোর
দরবারে তোরা দিলাম। আর আমরা পীরের দরবারে গেলে এক বক্ত খেলে খাওয়া দাওয়া এদিক সেদিক করিলে পীরের গোষ্ঠী পাই একবারে জাকাতে দেই। এইসব ভক্তের ইতিহাস জানলে আমরা আবিষ্কার করতাম না। ভজন পথে কাটার বেড়া ভজন পথে কাটার বেড়া এখন আমি করি সখী তোমরা সবাই ভজন খালি হাতে আমি লইবি আরে তোমরা সবাই ভজন খালি হাতে আমি লইবি বাবা